নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান মানেই আপনারা জানেন আপনাদের চুল এবং ত্বক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান, আর সেই কারণেই টিভির পর্দার ওপার থেকে এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। এছাড়াও এই অনুষ্ঠানটা যেখানে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনার ফোনে ইউটিউব অ্যাপটাতেই যাবেন, সেখানে ডান দিকে দেখবেন একটা সার্চ বাটন রয়েছে, সেখান থেকে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন আর তারপরেই সিটিভিএনের সার্ফেস আপনার সামনে চলে আসলো। সেই সার্ফেস থেকে এই মুহূর্তে সিটিভিএন একেডি প্লাসে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনারা লাইভ দেখতে পারেন। এছাড়াও পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ভিডিও থাকবে, সেই ভিডিও আপনারা সেখানে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সেই ভিডিও শেয়ারও করতে পারেন। তবে তার আগে সেই ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়, তার জন্য সিটিভিএন একেডি প্লাসকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। আর সেই অনুষ্ঠানে প্রবেশের একমাত্র মাধ্যম হচ্ছে বিষয়। আমরা প্রত্যেক দিনই অনুষ্ঠানে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয়টার উপর ভিত্তি করে আলোচনা করি। কিন্তু অবশ্যই আপনারা সরাসরি কথা বলুন বলে স্ক্রিনের নিচে ঠিক নাম্বার যাচ্ছে, সেই নাম্বার থেকে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের কারণে ফোন করতে পারেন। এখানে ম্যাম রয়েছেন, তার সঙ্গে আপনারা সরাসরি কথাও বলতে পারেন। এছাড়াও তারপর তো হেল্পলাইন নাম্বার রয়েছে ওশিয়ার, সেখান থেকেও আপনারা ফোন করে নিতে পারেন এবং আমি অবশ্যই নিজস্ব আউটলেট বলে দেবো, সেখানেও আপনারা যেতে পারেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই সময়ে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। তার কারণ বঙ্গের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে এখন থেকেই মনে হচ্ছে যেন আর সহ্য হচ্ছে না, কবে একটু কালবৈশাখী আসবে, কবে এরপর একটু বর্ষাকালটা আসবে, সেই অনুভূতিটা এখন থেকেই চলে এসেছে। কিন্তু এই যে প্রখর তাপ, প্রখর রোদ, তার মধ্যে দুপুরবেলা বাইরে বেরোলে তো মনে হচ্ছে লু বইছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের ত্বক কিন্তু রীতিমতো কান্নাকাটি করছে যে এই তাপ, এই রোদ, এই লু, এই সমস্ত কিছুকে সহ্য করতে তারা পারছে না। আর তার জন্যই ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আজকের বিষয় সামার কেয়ার। এই প্রচণ্ড গরমে কিভাবে নিজেদেরকে যত্নে রাখবেন ওশিয়া হার্বালসের প্রোডাক্টসের মাধ্যমে, সে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার সঙ্গে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান যার, অর্থাৎ ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। চলুন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। ম্যাম অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। ম্যাম শুরুতেই আমি যেটা বলছিলাম যে এত গরম, এই গরমে স্কিন তো রীতিমতো কান্নাকাটি করছে যে একটু স্বস্তি মিলবে। ওশিয়া হার্বালসের স্বস্তি প্রোডাক্ট কোনটা? দেখো, সামার কেয়ার বলতে গেলে এই গরমে যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে আমরা কিছুই কিন্তু মেখে উঠতে পারছি না, এমন কিছু প্রোডাক্ট আমরা বেছে নেব যেটা আমি ইউজ করলে আমি প্রবলেম থেকেও বেরিয়ে আসতে পারবো এবং আমি একটা নিজের স্কিনকেও ভালো রাখতে পারবো। আর সামার গরম মানেই কিন্তু আমাদের যেটা প্রথমেই মাথায় আসে দুটো তিনটে জিনিস। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে, ঠিক আছে তুমি নিয়ে নাও কলটা, প্রথম যিনি আছেন তারপর আমরা বলছি। একদম, আমাদের আজকে প্রথম দর্শক বন্ধু যিনি আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কে বলছেন? হ্যাঁ আমি নাসরিন বলছি ম্যাম, নাসরিন সুলতানা হরিপাল থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, বলুন। ভালো আছেন ম্যাম? হ্যাঁ ভালো আছি গো ম্যাম বলছি আমি তো আপনার সবই প্রোডাক্ট ইউজ করি, চুলেরও সব রকমই ইউজ করছি। আমি বলছি যেটা রোজমেরি ওয়াটারটা, হ্যাঁ হেয়ার স্প্রেটা, আমি বলছি ওইটা কোন টাইমে ইউজ করবো। আমি ফাইটোগেন হেয়ার ফার্টিলাইজারও ইউজ করি, সিরামটাও ইউজ করি, আর ফাইটোগেন ওই অয়েল যেটা আছে না ওইটাও ইউজ করি। তো এইটা কেমন ভাবে ইউজ করব একটু আমাকে বলে দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা তুমি হ্যাঁ বলো। বলছি এই গরমে না ভীষণ ঘাম হয় আমার, তো কোন সানস্ক্রিন লাগাবো? একটা সানস্ক্রিন ইউজ করছি, ওটা 45 মনে হয়, 45টা ইউজ করছি, কিন্তু ইউজ করলে না ভীষণ ঘাম হচ্ছে। তো এমন কোন একটা বলে দিলে একটু ভালো হয়, অন্য যেটাতে একটু ঘাম কম হবে। ভিটামিন সি যেটা SPF 50 আছে ওটাও করতে পারো, আর না হলে একটা সানস্ক্রিন সেরাম এসছে SPF 67 in 1, ওটাও করতে পারো। কিন্তু যে পরিমাণ গরম পড়েছে নাসবিন, এমনি আমাদের কিছু যাই মাখো গলে পড়ছে, এতটাই গরম। যার জন্য আজ আমি সামার কেয়ার আলোচনাটাই রেখেছি যে যেটা আমরা করতে পারি এই গরমের মধ্যে। তো এই দুটো সানস্ক্রিন ইউজ করে দেখো, যারা সানস্ক্রিন পছন্দ করে না তাদেরও এটা পছন্দ হবে। এটা খুব ভালো এই দুটো সানস্ক্রিন।
আমি বলছি ম্যাম, আর ওই চিকেনটা করি তো ওটা টারমারিক ক্লিনজারটা ইউজ করছি, করার পর তারপরে ওই তুলো দিয়ে মুখটা পুছে নিয়ে প্রেস করে নিয়ে তারপরে ওই টিটি টোনারটা ইউজ করি, টিটি টোনার ফ্রেশটা ইউজ করি, করার পর ওই কোকো ময়শ্চারাইজার যেটা লাগাই ওইটা লাগাতেই হবে, মানে লাগালে না ভীষণ যেন ঘাম হচ্ছে তো ভাব হয়ে যায়। ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা করো। আচ্ছা ওটা লাগাবো তাই? ওটা অতটা ঘাম হবে না। তোমার কি রাশ পিম্পলস আর হয় না? না আমার ওইসব কিছু না, প্রথম থেকেই ছিল না ওসব। আচ্ছা তাহলে টিটি টোনারটা এবার চেঞ্জ করো। ওটা শেষ হয়ে গেলে তুমি এরপরে না রাইস ওয়াটারের টোনার নালে পাপায়া টোনার কোনটা পাও দেখো, এই দুটো টোনার বলে রাখলাম। আচ্ছা আর ওই রোজ টোনারটা ইউজ করলে হবে না ম্যাম? হ্যাঁ রোজটাও করতে পারো, কোনোটাই কোনো অসুবিধা নেই। ওটা অনেক দিন ধরে করছো তো, এগুলো নতুন টোনার এসছে, এগুলো আরো ব্রাইট হবে, ভালো হবে, তার জন্য আমি বললাম। রাইস টোনারটা মানে কেমন ভাবে ইউজ করব ম্যাম? ওই তুলো ভিজে তুলোর মধ্যে দিয়ে ডাব করে দেওয়াটাই বেটার টোনারের, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে। তুমি অনেকদিন দেখাওনি তো, অনেকদিন দেখা হয়নি তোমার সাথে। হ্যাঁ অনেকদিন দেখা হয়নি, মানে কাছে, আমি তো এত দূরে থাকি আর অত দূরে আমি যেতেও পারবো না, ঠিক করতে পারবো না, ওই জন্য যাওয়া হচ্ছে না। হ্যাঁ ওই দিকটা তো এখন ওয়ার্কশপ যাবো, আমার হচ্ছেও না। না 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 ঠিক আছে, তোমার কাছাকাছি যেটা হবে সেখানেই এসো, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমি ফোন করে নেব। ওয়াটারটা আমি কিভাবে ইউজ করব আমাকে একটু বলে দিন। রোজমেরিটা যখন খুলবে দেখবে ওখানে লক আছে মুখে, হ্যাঁ দেখে নেবে, ওটাকে প্রেস করবে, করলে ওটা অন হয়ে যাবে, দেখবে এটা গোল মতো মুখটা ঢোকানো আছে, ওটাকে লকটাকে স্প্রেটাকে মানে বটনটাকে করলে ওটা অন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ওটা তুমি যেমন স্ক্যাল্পে স্প্রে করে ওরকম ওটা করলে আর তোমার ভার্টিলাইজার করার দরকার নেই, যে কোনো একটা, ঠিক আছে? ওটা করব না তাই তো? ভার্টিলাইজার তাহলে দরকার নেই, রোজমেরি হেয়ার স্প্রেটা করবে। হ্যাঁ হ্যাঁ ওটা করলেই হবে। রোজমেরি করার পর ম্যাম 10 মিনিট পর ওরকম হেয়ার সিরামটা লাগাবো তাই তো? হেয়ার সিরামটা দিতে পারো, ওটাও হেয়ার ফল কন্ট্রোল করছে, কিন্তু যদি ম্যাসিভ হেয়ার ফল হয় হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দিলে ভালো, ঠিক আছে? আর কিছু অয়েলটা ঝুলে রেখে দিতে পারবো তো একদিন শ্যাম্পু না করলে? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তেল স্নান করার আগে প্রতিদিন তেল মাখবে, সেটা শ্যাম্পু করতে হবে তার কোনো দরকার নেই। ওকে ওয়েলকাম, ভালো থেকো। জানি যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে গরম আসা মানেই দুটো তিনটে জিনিস আমাদের মাথায় আসে। প্রথমত রোদে বেরোবো মানেই ছাতা, সানগ্লাস, তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে সানস্ক্রিন মাখতেই হবে। আর সানস্ক্রিন যারা মাখতে চান না, পছন্দ করেন না, কিংবা প্রচণ্ডভাবে সোয়েট হয়, সবচেয়ে বড় কথা দেখুন ঘাম হবেই গরমে। ঘাম একটা ন্যাচারাল ব্যাপার, যেটা আমাদের শরীরের বজ্র পদার্থটা বেরোচ্ছে, কিন্তু যারা পছন্দ করেন না সানস্ক্রিন মাখতে তাদের জন্য কিন্তু আমি যেটা বললাম, মানে আমাদের যে লাস্ট 3টে যে সানস্ক্রিন ঢুকেছে, পাপায়া যেটা জেল সানস্ক্রিন SPF 50, এটাও ব্লেমিশ প্রবলেম যাদের খুব বেশি তাদের জন্য। তা এটা একদম দেওয়ার পর কোনো রকম মানে আপনার সোয়েট হবে না, একদম জেল যেহেতু রয়েছে পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ভিটামিন সি ইনভিজিবল, মানে নামের মধ্যেই বুঝতে পারছেন SPF 50। এটা একদম দেওয়ার পর এখানে যেহেতু কাকাডু পাম রয়েছে, তো এখানে একটু দানা দানা মতো আপনার লাগতে পারে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে না স্কিনের মধ্যে পুরো ব্লেন্ড হয়ে যায়, যেখানে তোমার সোয়েটটাও কিন্তু যতটা সম্ভব কন্ট্রোল হবে। দেখো গরমকালে ঘামবো, এটা ন্যাচারাল, সেটাকে তো আমি আটকাতে পারবো না, কারণ ঘাম আটকানো ঠিক না, আমরা অসুস্থ হয়ে পড়বে, কারণ বজ্র পদার্থ বেরোবে। আর আরেকটা যেটা 7-in-1 সেরাম যেটা এসছে, সেরামে যেটা কিন্তু 7টা কাজ করছে, এবং একটা সেরাম হওয়ার জন্য কিন্তু আমার সেই মানে সোয়েটটা অতটা হচ্ছে না। যেটা গরমে যেটা আপনারা আলোচনা করবেন, সেখানে যাওয়ার আগে আজ একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কারণ আমরা ফেস বডি সব নিয়ে আলোচনা করব, কি কি এই গরমে আপনি করতে পারেন, কোনটার ওপর জোর দেবেন, কিন্তু ঠোঁটটা ভীষণভাবে আমাদের কিন্তু নেগলেক্ট হয়, সেটা শীতকালে বলুন কিংবা গরমকালে বলুন। তার জন্য ওশিয়া হার্বালসের অলরেডি দুটো লিপ থেরাপি আছে, একটা হচ্ছে চেরি, একটা হচ্ছে স্ট্রবেরি। এটা হচ্ছে চেরি, এটা হচ্ছে স্ট্রবেরি। এই দুটো লিপ থেরাপি কিন্তু অলরেডি আমাদের আছে, চেরি স্ট্রবেরি এই দুটো রয়েছে। এবারে একটা, এটা SPF 15, কিন্তু এবারে সামারে যেহেতু এত রোদ ফেস বডির সাথে সাথে আমাদের স্কিনের সাথে সাথে কিন্তু ঠোঁটটাও ড্যামেজ হচ্ছে, সেখানে কিন্তু আমরা ভিটামিন সি UV শিল্ড আমরা কিন্তু নারিশিং লিপ থেরাপি নিয়ে আসলাম। এটা কিন্তু SPF 50, যেটা আপনার ক্র্যাক, ঠোঁট ফাটা, ব্লাড বেরোচ্ছে, কারো স্পট চলে এসছে, কালো স্পট, স্মোক করার সাথে সাথে একটা আনইভেন টোন হয়ে যায়, ঠোঁটের মধ্যে একটা দাগ চলে আসে, সাদা মতো একটা স্পট পড়ে যায়, কোনো রকম হাইড্রেশন থাকে না, সব কিছুর জন্য কিন্তু এই ভিটামিন সি লিপ থেরাপিটা, এটা সামারের কিন্তু একটা নতুন সংযোজন,
সামারের গিফট বলতে পারেন ওশিয়া হার্বালসের তরফ থেকে, যাতে ঠোঁটটা আপনাদের সেফ থাকে, ঠোঁটে কোনো রকম প্রবলেম না আসে। এটা তো গেল, এবং এটা থেকে আমি খুলে রেখেছি। এটা দেখছেন একদম ছেলেরা যারা ইউজ করতে চাইতেন না চেরি স্ট্রবেরিটা, তাদের জন্য কিন্তু এটা একদম দেখুন একদম হোয়াইট, দেখছেন যে একদম হোয়াইট ন্যাচারাল কালার। মানে এটা দেওয়া চেরি স্ট্রবেরিতে চেরিটা একটু রেডিশ হয়, আর স্ট্রবেরিটা ধরে একটু লাল বেশি লাগে, কিন্তু এটা দেখুন একদম ন্যাচারাল কালার। কিছু মনে হচ্ছে আমি লাগিয়েছি, কিন্তু দেখুন একটা গ্লসি ব্যাপারের জন্য আপনি সেই হাইড্রেশনটা কিন্তু বুঝতে পারবেন। একদম লিপস্টিকের মতো জাস্ট ঠোঁটের মধ্যে আপনি বুলিয়ে নিচ্ছেন, নিয়ে এটা কিন্তু কোনো রকম কিন্তু আপনার মানে কি বলবো কালার নেই, উপরন্ত গ্লসি রয়েছে, নারিশমেন্ট পাচ্ছেন আপনি, হাইড্রেশন পাচ্ছেন, যে কোনো স্পট কিওর করছে। SPF 50 ভিটামিন সি যেটা আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের SPF 50 এটা রয়েছে। আমি দেখো মানে এটা আমি ঠোঁটেও দিয়েছি, মানে আমি এটা লিপস্টিকের ওপরেও দিতে পারি, কিন্তু পুরোপুরি একদম আমার কিন্তু মনেই হচ্ছে না ঠোঁটে কোনো একদম মানে একদম আমার লিপস্টিকের যে কালারটা আছে সেটাই কিন্তু আমার পুরোপুরি থাকছে একদমই। এটা কিন্তু আমি পুরোপুরি ইউজ করতে পারি, আমার লিপস্টিকও কোনো রকমভাবে নষ্ট হলো না, উপরন্ত কিন্তু আমি সেই হাইড্রেশনটাও কিন্তু আমি পাচ্ছি। এটা তো গেল সামারের ঠোঁটের কেয়ার। কিন্তু আজকে যেহেতু আমরা সামার কেয়ার নিয়ে কথা বলছি, সেখানে ধরো পার্টিকুলারলি কয়েকটা প্রোডাক্টকে আমার বেছে নিতে হবে। দেখো ক্রিমগুলো যারা এসিতে থাকেন তারা ময়শ্চারাইজার তুমি নিয়ে নাও। একদম। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিউ টাউন থেকে বলছি, অনুরাধা চক্রবর্তী। আমি দিদি প্রোডাক্ট ইউজ করি, দিদির সাথে একটু কথা বলবো। বলুন। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি ওই আপনার আমন্ড ফাইন ফেস ওয়াশ সবই আমি ইউজ করি। আমি ওইখান থেকে আপনার ওই হাইল্যান্ড পার্কের ওখান থেকে সব প্রোডাক্ট এনেছি। একদিন আপনাকে বললাম না আমি সব করি, এটা আজকে থেকে আমি অনেকদিনই করি। কিন্তু আমি একটা আমন্ড ফাইন ফেস প্যাক কিনেছি, ওটা কি আমার পক্ষে ভালো? মানে ওটা কোন সময় বা কি সময় লাগাবো? এজটা কত? হ্যাঁ আপনার এজটা কত বয়স? আমার এজ 60। হ্যাঁ, তাহলে তো একদম ঠিক আছে আমন্ড ফাইন প্যাকটা। আচ্ছা ওটা মানে কিরকম কোন সময় লাগাতে হবে? কোন ফেস ওয়াশ করেন? আমন্ড ফাইন ফেস ওয়াশ? আমন্ড ফাইনই ফেস ওয়াশ করি, আমার তো খুব প্রিয়। ইভিনিং এ করবেন তাহলে। এখন তো রোদে আমি প্যাক জাতীয় জিনিস না, সন্ধ্যেবেলা কিংবা শেল্টারে থাকলে করবেন। দুপুরে টেরোন না তো, বাড়ি থাকেন তো? না রোদে বেরোই না দিদি। যদি বাড়ি থাকেন তাহলে করতে পারেন, দুপুরবেলাও করতে পারেন, কোনো এরকম দিনক্ষণ টাইমিং নেই যে এই টাইমে করা যাবে না। কিন্তু প্যাক ফেসিয়াল করে না চট করে রোদে বেরোনোটা ঠিক নয়, তো সেই ক্ষেত্রে আপনি ফেস ওয়াশ করে নেবেন আমন্ড ফাইন, তারপরে প্যাকটা লাগাবেন চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 10 মিনিট মতো রাখবেন। রাখার পর হালকা হাতে রাব করে জল দিয়ে রিমুভ করে, কি সেরাম কি ক্রিম কিনেছেন? আমাকে তো ওই যে ভিটামিন সি একটা দিয়েছে, আর ওটা তো আপনি ফাইটোয়েজ ওইটা আর ইয়েটা নিয়েছিলাম, ওই যে লাল রঙের ফাইটোয়েজটা আর আরে কি যেন নামটা, ভিটামিন সি সেরাম। দিয়েছিলেন ভিটামিন সি সেরামটা কিনেছেন? হ্যাঁ ভিটামিন সি সেরামটা দিয়েছি। তাহলে ভিটামিন সি সেরামটা দিয়ে নেবেন। আচ্ছা, দিয়ে ফাইটোয়েজ ক্রিমটাও দিতে পারেন। আর এই গরমে যদি এসিতে না থাকেন ভিটামিন সি সেরাম দিলেই হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী সময় আপনি না আমন্ড ফাইন সেরামটা কিনবেন কিংবা ফাইটোয়েজের সেরামটা কিনবেন। এজটা যেহেতু 60, এটা আপনার বেশি ভালো যাবে। ঠিক আছে, শুনছেন? সম্ভবত আপনি নেই, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। প্রোগ্রামে আপনি দেখে নিন, আপনি এখন ভিটামিন সি সেরামটা করছেন, ওটা করে নিন। ওটা শেষ হয়ে গেলে আপনি আমন্ড ফাইন সেরাম কিনবেন কিংবা ফাইটোয়েজের যে অ্যান্টি এজিং সেরাম আছে ওই সেরামটা কিনলেই বেটার। কারণ আপনি যেহেতু ফাইটোয়েজ ক্রিমটা কিনেছেন, তো ফাইটোয়েজের অ্যান্টি এজিং সেরামটা ইউজ করে ফাইটোয়েজ ক্রিমটা করবেন। আমন্ড ফাইন প্যাকের পরও সেম করবেন, ফাইটোয়েজের ক্রিমটা সেরামটা ইউজ করে ক্রিমটা কিন্তু আপনি করে নিতে পারছেন। এবং আমি যেটা বলছিলাম যে খুব ভালোই হলো প্যাক আপনি ফোনটা এলো, কারণ আমার মনে হয় এটা বোধহয় টেলিপ্যাথি থাকে। আমি যেটা নিয়ে বলি সেটার ফিডব্যাক আসে, আর যেটা নিয়ে শুরু করি সেটা ঠিক ফোনটা ঢোকে। তো এটা আপনাদের সাথে আমার টেলিপ্যাথির ব্যাপার রয়েছে। তো যাই হোক, সামারের যেটা খুব দরকার সেটা হচ্ছে যেহেতু আমরা ক্রিম সেভাবে ইউজ করতে পারছি না, কেন আমাকে বাস্তববাদী হতে হবে। এই গরমে
আমাকে সবার ঘরে এসি নেই, সবাই আমরা এসিতে ঢুকে বসে থাকতে পারি না, কাজ করতে হবে। সেখানে ক্রিম মাখলে কিংবা আজ কোকোহানি ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো ময়শ্চারাইজার। কিন্তু এই গরমে যাদের ধরো প্রচণ্ড ড্রাই স্কিন তাদের সারা বছরই বলি অল্প করে নিয়ে কন্টিনিউ করুন, কিন্তু যাদের ধরো মানে প্রচণ্ড ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও হয়তো এখন গরমে সেভাবে ড্রাই লাগছে না, কেন শীতের মতো সেই ড্রাই ফিলটা তো হচ্ছে না, যেহেতু আমাদের সিবাম সিক্রেশন হতে থাকছে, সেখানে তুমি এজ যাদের হয়ে গেছে ফাইটো এজের ময়শ্চারাইজিং ইমালশনটা করুন, ভীষণ ভালো হাইড্রেশন দেয়, এটা কোনো রকমভাবে ড্রাই তো হবেই না, স্কিনটাকে টান টান রাখবে এবং ব্রাইটনেসটা আপনি পাবেন। এবং যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা গ্রেপ ময়েস ময়শ্চারাইজারটা করতে পারছে। এবং সবচেয়ে বড় কথা এই ময়শ্চারাইজারটা করুন। প্যাকের উপর এখন জোর দিন। প্রবলেম থেকে ধরুন মুখ খুব কালচে হয়ে গেছে, কালো ছোপ পড়ে গেছে, ক্রিম মাখছেন দরদর করে ঘেমে যাচ্ছে, সেখানে ম্যাক্সিমাম উইকে 3 দিন আপনি প্যাক ইউজ করতে পারছেন, মিনিমাম 2 দিন। পাপায়া প্যাক রয়েছে যেটা দাগের জন্য, আমাদের লাইন্স রিঙ্কলসের জন্য, আপনি যেহেতু ফোন করলেন স্কিন লুজ হয়ে যাওয়া, ঝুলে যাওয়া, তার জন্য আমাদের আমন্ড ফাইন প্যাক রয়েছে। স্কিনে গ্লো, যাদের গ্লো হারিয়ে যাচ্ছে, ডাল হয়ে গেছে, পেল লুক চলে এসছে, স্কিনে কোনো রকমভাবে মানে গ্লোয়িং ব্যাপারটাই নেই, তাদের জন্য ওশিয়া হার্বালসের গ্লো পিওর প্যাক রয়েছে। তারপরে ধরো আমাদের মুখ ভর্তি অ্যাকনি, ভর্তি পিম্পলস হতেই থাকছে, সেখানে আমাদের নিম পিওর প্যাক রয়েছে। তার সাথে সাথে সি এরিয়া ঘুরতে যাচ্ছেন, ট্যান হয়ে গেছে, ট্যানের পরিমাণটা বাড়তে থাকছে দিন দিন, একটা পেল ডাল লুক চলে এসছে, সেখানে ডিট্যান প্যাকটা করতে পারছেন। অনেক প্যাক রয়েছে, উপটান প্যাক রয়েছে আমাদের, তার সাথে সাথে কি প্যাক মানে উপটান মাস্ক রয়েছে, ডিট্যান প্যাক রয়েছে। কিছু কোনো মাস্ক আর প্যাকের মধ্যে হচ্ছে জাস্ট টেক্সচারের ডিফারেন্স, মাস্কটা আপনার একটু লাইট হয়, প্যাকটা একটু হার্ড হয়, বোথ আর সেমই। অনেকে মাস্ক যারা নতুন ইউজ করছেন, অনেক ফেস মাস্ক আছে, দিদি হয়তো প্যাক বললো, তো সেই ক্ষেত্রে তুমি নাও, তারপর বলছি। একদম, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রামলাতলা থেকে বলছি। আপনার নাম? রূপসা পাল। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, বয়স 18, মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা, মেয়ের 18 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, বলুন মেয়ের কি সমস্যা? ওর স্কিনটা একটু চাপা, হ্যাঁ, রংটা কালো, মানে কি কি ইউজ করে সেই জন্য আমি জানতে চাইছি। স্কিন টাইপটা কি আছে? স্কিনটা মানে এমনি ঘুম থেকে উঠলে সকালবেলা অয়েলি লাগে। আচ্ছা, অয়েলি থাকে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওশিয়া হার্বালসের গ্লো পিওর যে ফোমিং ক্লিনজারটা আছে, এই ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করতে পারে, কিংবা গ্লো পিওরের যে নর্মাল ফেস ওয়াশ আছে যে অল স্কিন টাইপের জন্য, এই ফেস ওয়াশটাও করতে পারে। এই ফেস ওয়াশটা দিয়েও ক্লিনটা করুক। ওর টোনারটা ওশিয়া হার্বালসের রাইস ওয়াটারের যে টোনারটা আছে, এই টোনারটা ও স্প্রে করে নেবে, এটা ফেসের মধ্যে স্প্রে করবে, এটা খুব ব্রাইট করে স্কিনকে, এটা করুক। দিনের বেলা সানস্ক্রিনটা, যেহেতু অয়েলি স্কিন আছে, ও ভিটামিন সি যে সানস্ক্রিনটা আছে SPF 50, এই সানস্ক্রিনটাও মাখুক। বাড়ি থাকলেও ফাইটোলাইট করুক, রাত্রিবেলাও ফাইটোনাইট করুক। আর ইভিনিংয়ে ওকে বলবেন একটু কোকোভাইট যে ফ্যানেস ক্রিমটা আছে এটা ফলো করতে, এটা আমি ওকে করতে বললাম। আমি গ্লোপিও সেরামটা এই মুহূর্তে ওকে দিলাম না, এটাও ফলো করুক, কোকোভাইট ফ্যানেস ক্রিমটা এটাও ইউজ করুক। আর স্ক্রাবটা কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা করবে। এই স্ক্রাবটা উইকে 3 দিন করবে। এর সাথে আমাদের বাম্বু পিল আপ মাস্ক, যেটা আমি বলতামই আপনার আনসারের সাথে আমি সবাইকে বলতে চাই, এই গরমে বাম্বু পিল আপ মাস্কটা, যেহেতু এটা বাম্বু এক্সট্রাক্ট দিয়ে তৈরি, আমরা সবসময় জানি বাঁশ, এবং আমরা কচি বাঁশটাকে এটা ইউজ করা হয়েছে ওশিয়া হার্বালসের এই বাম্বু পিল আপ মাস্কে, যেটা আমার ইনস্ট্যান্ট ফেশিয়ালের কাজ করছে। আমার স্কিনের ডাল লুক, পেল লুক, স্কিনটা একদম মানে টায়ার্ড হয়ে গেছে, সারাদিন ধরো আমরা অফিস থেকে এই গরমে বাড়ি যাওয়ার পর কোনো ইনভিটেশন আছে, সেখানে গিয়ে আমার একটা টায়ার্ড লুক লাগবে, জাস্ট আপনি পিল আপ মাস্কটা ইউজ করে নিন, ইনস্ট্যান্ট ফেশিয়ালে কাজ করছে, মানে একদম তুমি গ্লোটা পাবে। এবং তার সাথে কিন্তু আমার পোর্স টাইটনিং, যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, এই গরমে আরও বেশি ওপেন পোর্সটা বেড়ে যায়, সেখানে কিন্তু এইটা করতে পারছেন আমাদের বাম্বু পিল আপ মাস্কটা। স্কিন টাইটনিংয়ের কাজ করছে, যাদের রিঙ্কলস ভীষণভাবে পড়ে, স্কিন ঝুলে গেছে, বিশেষ করে স্কিন ঝুলে গেছে, লুজ হয়ে গেছে, তাদের জন্য পিল আপ মাস্কটা তুমি বলে নাও, না আমি তারপর বাকি ইউজটা বলে দিচ্ছি। একদম তাই, আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং সামার কেয়ারের আরও বেশ খানিকটা আলোচনা রয়েছে। তবে তার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে, আপনাদের ম্যাম
বেশ খানিকটা প্রোডাক্টসের নামগুলো বলছেন, সেগুলো তো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট থেকে, কারণ সেখানে ম্যাম থাকবেন, একদম সরাসরি আপনারা সেখানে যেতে পারেন, নিজেদের স্কিনটা একবার ম্যামকে দেখিয়েও নিতে পারেন যে আর কি কি সমাধান সেখানে প্রয়োজন। তার জন্য আপনাদের যেখানে পৌঁছতে হবে সেই তারিখ এবং জায়গাটা একবার বলে দিই। 15ই মে অর্থাৎ মে মাসের 15 তারিখ বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী, নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। 15 তারিখের পর 21 তারিখ অর্থাৎ 21শে মে বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এই দুটো জায়গা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে যাবেন 15 তারিখ এবং 21 তারিখ। 15 তারিখ লেক মলে এবং 21 তারিখ ডায়মন্ড প্লাজায়। আপনারা সেখানে পৌঁছুন, ম্যাম থাকবেন। সেখান থেকে ম্যামকে একদম সামনাসামনি আপনারা কথাও বলে নিতে পারবেন, সেখান থেকে ওশিয়া হার্বালসের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন। আর সেখানে অনেক ছাড় রয়েছে, যেটা ম্যাম আমার থেকে অনেক বেশি ভালো বলবে। একদমই, মে মাসে দুটো আউটলেটে আমি থাকছি, একটা লেক মলে আর একটা ডায়মন্ড প্লাজা। 15 তারিখটা আমি লেক মলে থাকবো আর 21 তারিখটা আমি ডায়মন্ড প্লাজায় থাকবো। তো ওখানে তো প্রোডাক্ট জানেনই আপনারা যে প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট থাকে, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে, ফ্রি কনসালটেন্সি রয়েছে এবং পারচেসের ওপর গিফট রয়েছে। যারা এসছেন এতদিন, আসেন, কত দূর দূর থেকে মানুষ আসছে মানে দেখাতে আমাদের নিজস্ব আউটলেট এবং ওয়ার্কশপে তো অবশ্যই আসেন। যারা মনে হচ্ছে আপনারা এই গরমে স্কিনটা দেখাতে চান, কি করবেন, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, কেন জুন মাসটা কাটার পরেই কিন্তু আমাদের পুজো প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে। তাই সেদিনকে আলোচনা হচ্ছে যে জুলাইয়ের সব ডেটগুলো পড়ছে, পুজোর ডেটগুলো নিচ্ছে, যে এই সবে একটা পুজো আমরা কাটিয়ে আসলাম, একদম আরেকটা পুজোর আমাদের অলরেডি আমাদের শুরু হচ্ছে, যে মে মাসটা কাটলে জুনের পর থেকেই কিন্তু আমাদের পুজোর একদম শুরু হয়ে যাবে কিন্তু। একদম তাই, একদিকে গরম রয়েছে, বিয়ের মরশুম রয়েছে, বৈশাখ মাস চলছে, তারপরে আর মাত্র কটা মাস পেরোলেই পুজোর আমাদের যে প্রিপারেশন সেসব কিছুই শুরু হয়ে যাবে। আর তার জন্য অবশ্যই ওশিয়া হার্বালসের হাত ধরতে হবে। এবং ওশিয়া হার্বালসের এই যে প্রোডাক্টসগুলো রয়েছে, ম্যাম এত কিছু বিস্তারিত ব্যাখ্যা দিলেন, সেই সমস্তটাই অনেক হেল্পফুল আশা করছি আপনাদের সকলের জন্যই। ম্যাম আর কি কি রয়েছে? হ্যাঁ, একদমই। ধরো আমাদের বাম্বু পিল আপ মাস্কটা রয়েছে, এছাড়াও আমাদের ফেস মাস্কের মধ্যে উপট্যান রয়েছে, আমাদের ডিট্যান রয়েছে, ক্যাফেন প্রো কফি ফেস মাস্ক রয়েছে। যাদের এক্সেস অয়েলি স্কিন প্যাচ করে তারা ক্যাফেন প্রো কফি ফেস মাস্কটা করতে পারছেন। এগুলো কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের যে প্যাক বলুন কিংবা ফেস মাস্ক বলুন, এটা তো একটা পার্ট গেল। এর সাথে ইনস্ট্যান্ট গ্লো, ফেয়ারনেস, প্রপার স্কিনের ট্রিটমেন্ট বলতে গেলে ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিটগুলো আছে। এই গরমে আমরা ফেশিয়াল কিটগুলোও কিন্তু করতে পারছি 15 দিন গ্যাপে, কারণ ঠান্ডায় না প্যাকটা আমরা ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে প্যাক যেমন রয়েছে, ফেশিয়াল কিটে তুমি একটা প্রপার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছ। ফেশিয়াল কিট বলতে আমাদের গ্লো ফেয়ারনেসের জন্য, গ্লোয়িং থেরাপির জন্য আমাদের গোল্ড ফেশিয়াল কিট রয়েছে, হোয়াইটনিং থেরাপির জন্য আমাদের পার্ল ফেশিয়াল কিট রয়েছে, যে কোনো রকম স্পটের জন্য প্ল্যাটিনাম কিট রয়েছে, লাইন্স রিঙ্কলসের জন্য আমাদের ডায়মন্ড কিট রয়েছে, দুটো ফ্রুট বেস কিট রয়েছে, একটা মিক্সড ফ্রুট দিয়ে তৈরি ফ্রুট মিক্স কিট রয়েছে, একটা পাপায়া কিট রয়েছে যেটা পাপায়া এক্সট্রাক্ট দিয়ে তৈরি রয়েছে। এটা আমাদের দাগ ছোপ প্লাস ব্রাইটনেসের জন্য, এটা ফেশিয়াল কিটের একটা পার্ট গেল। তার সাথে সেরামটা ইউজ করুন। আজকে ফাইটোডার্মার এতগুলো 9খানা সেরাম রয়েছে, ফেস সেরাম। তার সাথে সাথে এক একটা প্রবলেম ওয়াইজ যে ট্রিটমেন্ট বেস সেরাম রয়েছে, রিঙ্কলসের জন্য আমন্ড ফাইন সেরাম, গ্লোপিওস সেরাম গ্লোর জন্য। নাও তারপর বলছি। একদম সিরাম নিয়েও আমরা আলোচনা করব, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। আপনার নামটা? নাম পূর্ণিমা সরকার। হ্যাঁ বলুন। বলুন। আর তার মানে আমার আর কি বয়স মোটামুটি 40 কাছাকাছি, 40 হয়নি। আচ্ছা, তবে আর কি মুখের একটু গ্লো বেশি নেই, একটু নিচেটা দাগ আছে, একটু হেয়ার ফল হচ্ছে। তো আর কি কি দেওয়া যায় আর কি? স্কিন টাইপটা কি আছে? স্কিনটা মোটামুটি একটু জল দিয়ে ধোয়ার পরে আর কি একটু ড্রাই ড্রাই মনে হয়, কিছু দিতে পরে ঠিক আছে আর কি। কি ড্রাই মনে হয়? হ্যাঁ, ধোয়ার যেমন মুখ যখন ধোয়া হয়ে গেল তখন কিছু না দিলে আর কি মনে হয় ড্রাই ড্রাই মনে হচ্ছে আর কি। ওকে, সেটা তাহলে ড্রাই আছে আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা করুন, যেহেতু মুখের দাগ ছোপটা রয়েছে। পাপায়া টোনারটা দেবেন, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করুন, কারণ পিএইচ ব্যালেন্সটা আপনার ঠিক নেই। ক্লিনজারটা টার্মারিক নেবেন, টোনারটা পাপায়া টোনার রাখবেন। ময়শ্চারাইজারটা আমি আপনাকে এই মুহূর্তে যেহেতু 40 এজ ফাইটো এজের ময়শ্চারাইজিং ইমালশনটা সাজেস্ট করছি, এটা করুন।
যদি খুব ড্রাই লাগে তাহলে কোকো হানি করবেন, এটা করে নিন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 70টাই করবেন। বাড়ি থাকলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন। ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনারটা টোনিং করে তারপর আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করবেন। এটা আপনি পুরোটা ফলো করুন। দাগেরটাই আপনাকে ফার্স্ট দিলাম, এটা করবেন। আর পাপায়া যে অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা আছে এটা উইকে 3 দিন স্নান করার সময় করলে বেটার, নাহলে সন্ধেবেলাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওটা 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবেন, জল দিয়ে দিয়ে তারপর রিমুভ করে নেবেন। প্যাকটা ইউজ করার চেষ্টা করুন। এই গরমে প্যাক স্ক্রাব এগুলো দিয়ে আমরা স্কিনের প্রবলেম থেকে বেরিয়ে আসবো, কারণ ক্রিম আমাদের বেশিক্ষণ স্কিনে স্টে করছে না। এসিতে যখন থাকছেন, রাত্রিবেলা যারা এসিতে শুচ্ছেন তাদের ঠিক আছে, তারা নাইট ক্রিম যেটা ইচ্ছে ইউজ করুন। এসিতে থাকলে উপরন্ত আমি বলি কোকো হানি মেখে ফাইটোয়েজ মাখবেন, কেন পুরো ময়েশ্চারটা টেনে নেয়। কিন্তু যারা এসিতে থাকেন না তাদের সেরাম, জেল, ওশিয়া হার্বালসের জেল রয়েছে, পাপায়া জেল, ভিটামিন সি জেল, এগুলো আপনি ইউজ করলে কিন্তু আপনাদের সেই প্রবলেম থেকে কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারছেন। প্যাক তার সাথে স্ক্রাব এগুলো দিয়ে কিন্তু আমাকে প্রবলেম থেকে বেরোতে হবে, যেটা আমি বারবারই বলছি। কেন মানে এই মারাত্মক গরমে যেটা আমার স্কিন নিতে পারবে, প্যাক থেকে আমি অনেকটাই বেরোতে পারবো। যার জন্য মানে যে সেরামগুলো আমরা বলছিলাম, ধরো আলোচনা করছিলাম, সেরামের ক্ষেত্রে ধরো আমাদের গ্লোপিও সেরাম ফেয়ারনেস অ্যান্ড গ্লোর জন্য, র্যাশ পিম্পলস অ্যাকনির জন্য আমাদের নিমপিও সেরাম রয়েছে, এগুলো তো রয়েছেই। আর তাছাড়া আমাদের রিঙ্কলসের জন্য আমন্ড ফাইন সেরাম রয়েছে, ডার্মাত্তাতো সেরাম রয়েছে। এবং পার্টিকুলারলি আপনার যেহেতু হেয়ার ফলটা হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা দিন চুলের গোড়ায় গোড়ায়। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা দিয়ে নিন, এটা ফলো করুন পুরোপুরি। আরেকটা জিনিস আমি বলবো, যেটা আমরা অনেকেই করি এই গরমে, আমরা সিঁদুরটা খুব বেশি যারা পরেন, ডাস্ট পরুন কিংবা লিকুইড পরুন, প্রথমত গলে পড়ে এবং ডাস্টটা কি হয় স্প্রেড করে, যেটা কি যেগুলো ধরো এমনি সিঁদুর যেগুলো আমাদের পারদ এবং সীসা মার্কুরি আর লেড বেস যে সিঁদুরগুলো হয়, যেগুলো এমনি কমন সিঁদুর যেগুলো পাওয়া যায়, সপ্ত আর হার্বাল একদম অর্গানিক সিঁদুর হয় না, তো সেটাই কি হয় ঘামের সাথে স্প্রেড করে গিয়ে আমার চুলটা খুব বেশি ওঠে। যারা ম্যারিড সিঁদুর পরেন তারা কিন্তু যখনই ভাইটালাইজার ইউজ করা স্টার্ট করছেন, হেয়ার ফল কন্ট্রোল সেরাম, সিঁদুরটা ওশিয়ার করুন। এটা মার্কিউরি লেড ফ্রি, অর্থাৎ পারদ সীসা যুক্ত ছাড়া একদম। তার সাথে এটা অর্গ্যানিক হার্বস থেকে যে কালারটা এসছে সেটাই রয়েছে। রেড মেরুন দুটো কালারেই রয়েছে, লিকুইড ডাস্ট দুটো ফর্মেই রয়েছে। যার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা করতে পারছেন। এটা পুরোপুরি ফলো করুন। সেটা আমি এটা সবসময় বলি, হেয়ার ফল কন্ট্রোল সেরাম করছে কিন্তু অন্য একটা সিঁদুর করার জন্য সেটা তোমার হেয়ার ফলটা বেড়ে যাচ্ছে কিন্তু, যেটা খুব দরকার। দেখো সামার কেয়ার বললে না শুধু প্যাক স্ক্রাব কি সেরামে কিন্তু নয়, আজকে বডিতে আমি যখন ফেসে স্ক্রাব করছি আমার বডি পার্টটা আমায় করতে হবে। আমার যেগুলো ওপেন এরিয়া আছে, যেগুলো ট্যান পড়ছে, আমার ডেড সেল হয়, সেটা স্ক্রাবিং করা খুব দরকার। চিন্তা থাকে হাতের অংশটা রোদে পুরো পুড়ে যাচ্ছে। তার সাথে ধরো মানে বডি অয়েল এখন বললে অনেকে ভাবেন দিদি এই গরমে বডি অয়েল বলছে, আমি নিজে সারা বছর বডি অয়েলটা ইউজ করি। ঠিক হয়তো গরমকালে স্নানের 10 মিনিট আগে মেখে নিই একটু কাজ করে, কারণ আমি চাই আমার স্কিনটা সবসময় নারিশমেন্ট পাক, স্কিনে হাইড্রেশনটা থাক। যার জন্য আর রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল এমন একটা অয়েল যেটা ধরো আমার নামের মধ্যে বুঝতে পারছেন, রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। ম্যাসাজের জন্য অয়েল হওয়ার জন্য এই গরমে যে আলিশি পা ব্যথা সেটা ঠিক করছে, যারা ম্যাসাজ নেয় তারা এই অয়েলটা দিয়ে ম্যাসাজ করতে পারছে। এবং যেহেতু রেডিয়েন্স মানে উজ্জ্বলতা, সেই স্কিনের মধ্যেও কিন্তু আপনি সেই ট্যান রিমুভ করে সেই উজ্জ্বলতা আপনি পাচ্ছেন কিন্তু এই রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এটা গেল। এর সাথে বডি ওয়াশগুলো রয়েছে আমাদের ওশিয়া হার্বালসের, বডি ওয়াশ ইউজ করুন। ওশিয়া হার্বালসের দুটো বার রয়েছে, পাপায়া বার আর আমাদের চারকোল বার। বারগুলো ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট ছাড়া অন্য জায়গায় অ্যাভেলেবেল খুব একটা নেই, কিছু কিছু কাউন্টারে রয়েছে, সব জায়গায় নেই, কিন্তু বডি ওয়াশ সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। ফাইটোডার্মার বডি ওয়াশ রয়েছে, মেন্স ম্যাক্স কেয়ারের বডি ওয়াশ রয়েছে, প্রচুর বডি ওয়াশ রয়েছে। এবং আরেকটা জিনিস দেখবে, এই গরমে আমাদের অনেকেরই না খুব ঘামাচির প্রবলেম হয়, ঘাড়ে আমসে ঘামাচির প্রবলেম, সেখানে কিন্তু আমরা অবশ্যই কিন্তু মানে মেন্স ম্যাক্সের বডি ওয়াশটা কিংবা আমাদের স্যালিসাইলিক ফাইটোডার্মার বডি ওয়াশটাও কিন্তু আমরা করতে পারি। একদম তাই। সামার কেয়ার নিয়ে আজকে আমরা বিস্তারিত অনেকটাই আলোচনা করলাম, তবে তার জন্য প্রোডাক্টসগুলো আপনাদেরকে কালেক্ট করতে 15 তারিখ লেকমল এবং 21 তারিখ ডায়মন্ড প্লাজায় যেতে হবে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।
নমস্কার।